বেশ করেছি, আরো বলবো। এই আয়ু, তুই আমার কথা শোন। তুই এই বান্দরের সাথে একদম কথা বলবি না, বুঝলি? বান্দরকে যত লাই দিবি তারা ততই মাথায় উঠবে। এই জিমিন, তুই কি সব বলছিস আয়ুকে? দেখো ভাবি, দেখো তোমার ননদ কেমন আমার না হওয়া সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি প্লিজ কিছু করো, নইলে আমি আর জীবনেও আমার ফিউচার বাচ্চার মুখ থেকে আব্বু ডাক শুনতে পারবো না। প্লিজ কিছু করো। জিমিন, তুমি কেন শুধু শুধু যেভাবে পেছনে লাগছো? আপনি চুপ করুন মিস্টার সাদাবিলাই। আপনার ব্যবস্থা তো আমি পরে করছি, আগে এই বান্দরের ব্যবস্থাটা করে নি। দেখ জিমিন, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস, এর ফল কিন্তু ভালো হবে না। আই বেবি, তুমি প্লিজ আমার কথাটা তো শোনো। না, আয়ু তোমার কোনো কথা শুনবে না। এই হাসের বাচ্চা, বেশি প্যাক প্যাক করিস না। যা সর এখান থেকে। আমি আমার আই বেবির সাথে কথা বলছি, তোর সাথে না, বুঝলি? তোমার মতো বান্দরের সাথে কথা বলতেই বা কে চেয়েছে? হ্যাঁ, তুমি তো যেচে আমার সাথে কথা বলতে আসছো। এই কুত্তি, তুই আমার আই বেবি থেকে 100 হাত দূরে থাকবি, বুঝলি? তোর হাব ভাব আমার ঠিক সুবিধার লাগছে না। না জানি কখন কি করে বসিস, তখন আমার কি হবে? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন ভাইয়া? আরে তুই যেভাবে আমার আই বেবির সাথে চিপকে আছিস, মনে তো হচ্ছে তোর ছেলেদের চেয়ে বেশি মেয়েদের প্রতি ইন্টারেস্ট। ভাইয়া! জিমিনের চিৎকার শুনে সবাই নিজেদের কান চেপে ধরে। চুপ কর বোন আমার, তোকে 5 টাকার ললিপপ কিনে দেবো, তাও চুপ কর। এখানে এসব কি হচ্ছে? ভাইয়া! জিমিন, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? কেউ কি কিছু বলেছে তোকে? ভাইয়াকে বল। ভাইয়া, যে হোক ভাইয়া আমাকে বকেছে। আরে বাস, আমার দোষটা ডিরেক্ট জেহপের ঘাড়ে চলে গেল। আজ তো জেহপ শেষ। কেন যে জিমিনের সাথে লাগতে গেল? হোয়াট? জেহপ, এসব কি শুনছি আমি? তুই জিমিনকে বকেছিস? বাবা ভাইয়া প্লিজ ট্রাস্ট মি, আমি জিমিনকে কিচ্ছু বলিনি। উল্টে জিমিনই এতক্ষণ ধরে আমার সাথে ঝগড়া করছিল। তুমি ভাবিকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ, আমি? হ্যাঁ ভাবি, বলো ভাইয়াকে। তে কি বলবে ভাইয়াকে? এতক্ষণ তো তুমি আমার সাথে ঝগড়া করছিলে। কি রায়ু বল, আমি ঠিক বলছি না? হ্যাঁ, যে হোক, তুমি তো এতক্ষণ ধরে বিনা কারণে জিমিনের সাথে ঝগড়া করছিলে, পরে আবার ওকেই বকাবকি করছো। এখন জিজুকে মিথ্যে কথা কেন বলছো? আয়ু বেবি, তুমি আমাকে এইভাবে পানিশমেন্ট দিলে? আমি তোমার ফিউচার বাচ্চার আব্বু বেবি, তুমি আমাকে এইভাবে ধোকা দিতে পারলে? তোমার একবারও বুক কাঁপলো না? জেহপের পাশে সুগা দাঁড়িয়েছিল। সে জেহপের কানে কানে বলল, এই ওভার অ্যাক্টিং এর দোকান, এটা একটু বেশি বেশি হয়ে গেল না? এমন ভাব করছিস যেন মনে হচ্ছে আজকেই তোর এই পৃথিবীতে শেষ দিন। তো তোমার কি মনে হয় জিমিনের এই ন্যাকা কান্না দেখে ভাই আমাকে এত সহজে ছেড়ে দেবে? তাও ঠিক। জাঙ্কুয়ের কাছে জিমিনের কান্নাই যথেষ্ট আঘাতকারীকে শেষ করার জন্য। টেনশন নিস না, আমি তোর জন্য প্রে করব, তুই যেন ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে পারিস। ওকে? যে হোক, তোর সাহস কি করে হয় আমার প্রিন্সেসকে কাঁদানোর? তোকে তো আজকে আমি। ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দাও। আমিও কখনো জিমিনের সাথে ঝগড়া করব না। প্লিজ ভাইয়া, এবারের মতো মাফ করে দাও প্লিজ। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমার প্রিন্সেস চোখে পানি এসেছে, আর এর জন্য তুই পানিশমেন্ট পাবি না তা কি করে হয়? যে হোক, প্রাণে বাঁচতে চাইলে পালা এখান থেকে। কোথায় পালাচ্ছিস তুই? দাঁড়া দাঁড়া বলছি। কথাটা বলে জাঙ্কুক ও জেহপের পেছনে দৌড়াতে শুরু করে। এই যে মিস্টার সাদাবিলাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? হ্যাঁ, আপনিও জানো দেখে শুনে। দেখেন, জেহপ ভাই
ভাইয়াকে যেন খুব বেশি মার না খেতে হয়। জান? ও হ্যাঁ, যাচ্ছি। তোরা দুজন কিন্তু এটা ঠিক করলি না। বেচারা জেহব ভাইয়াকে তোদের দুজনের জন্য শুধু শুধু প্রফেসর জিওনের হাতে মার খেতে হবে। জিমিন, আমরা কি এটা ঠিক করলাম? আমার না জেহবের জন্য খুব টেনশন হচ্ছে রে। জিজু কি সত্যি সত্যি জেহবকে মারবে? আরে বাবা, তোরা শুধু শুধু টেনশন করছিস। তোরা দুজন কি ভুলে গিয়েছিস ভাইয়া যেমন আমাকে ভালোবাসে তেমন ওই বান্দরটাকেও ভালোবাসে। টেনশন নিস না, ভাইয়া ওই বান্দরকে কিচ্ছু করবে না। তাও আমার না টেনশন হচ্ছে রে। ওকে চল আমার সাথে, তুই নিজের চোখেই দেখে নিবি ভাইয়া সত্যি সত্যি ওই বাঁদরটাকে মারছে কিনা। চল। ওকে চল। জিমিন আর আয়ু যেতে নিচ্ছিল তখন তেকে দাঁড়িয়ে থাকতে দেখে জিমিন বলল, কি রে তে, দাঁড়িয়ে আছিস যে? তুই যাবি না আমাদের সাথে? হ্যাঁ যাব, তোরা চল, আমি একটু পরেই আসছি। আচ্ছা ঠিক আছে, বাট তাড়াতাড়ি আসবি, ওকে? ওকে। তারপর জিমিন আর আয়ু ওখান থেকে চলে যায় আর তে একটু হেসে বলল, একটু আগেই নিজেই প্রফেসর জিওনের কাছে জেহব ভাইয়ার নামে নালিশ দিল আর এখন নিজেই গেল সে ঠিক আছে কিনা দেখতে। আরে বটে এরা। অন্য একজনের বয়ফ্রেন্ডকে নিজের পেছনে ঘুরিয়ে খুব হাসি পাচ্ছে না তোর? হ্যাঁ। আরে লিসা আপু, তুমি কখন এলে? দেখলাম না যে। তা কি করে দেখবি তুই? তুই তো এখন অন্য কারোর বয়ফ্রেন্ডকে নিজের দিকে টানতে ব্যস্ত। অন্য কোনো দিকে খেয়াল আছে নাকি তোর? আপু এসব কি বলছো তুমি? অন্য কারোর বয়ফ্রেন্ড মানে? আর আমি কাকেই বা নিজের দিকে টানছি? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাহ তে বাহ, তোকে না দেখলে কখনো জানতেই পারতাম না যে একটা মেয়ে নিজের কাজ হাসিল করার জন্য ঠিক কতটা ইনোসেন্ট সাজার অ্যাক্টিং করতে পারে। তুই এমন ভাব করছিস যেন তুই কিছুই বুঝতে পারছিস না, বাট আসলে তো তুই সব বুঝিস। কিন্তু তোকে তো ইনোসেন্ট সাজার অ্যাক্টিং করতে হবে, তাই না? আপু তুমি এসব কি বলছো? আমি সত্যি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? না কিছুই বুঝতে পারছিস না? জানিস মা না সত্যি কথা বলতো, তুই একদম তোর মায়ের মতো। তোর মা যেমন পরপুরুষকে নিজের বডি দেখিয়ে সিডিউস করতো, তুইও ঠিক তেমন আমার জাংকুককে নিজের বডি দেখিয়ে নিজের করতে চাইছিস। লিসা আপু, তুমি আমাকে যা মন চাই তাই বলতে পারো, বাট আমার মাকে নিয়ে বলা একটা বাজে কথা শুনতে আমি রাজি নই। না লিসা, তুই এটা ভুল করছিস। এই মেয়েকে নিজের রাগ দিয়ে নয়, নিজের ইমোশন দিয়ে কন্ট্রোল করতে হবে। বেশি বাড়াবাড়ি করলে জাংকুক তোর হাত থেকে বেরিয়ে যাবে। একবার, জাস্ট একবার জাংকুককে নিজে করে নি, তারপরে এই মেয়েকে আমি বোঝাবো যে এই মেয়ের জায়গাটা ঠিক কোথায়। লিসা নিজের মনে মনে কথাগুলো ভেবে তের হাত দুটো টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে কান্না করতে শুরু করে। আরে আরে আপু, কি হলো? তুমি কান্না করছো কেন? তে বোন আমার, আমি তোর কাছে হাত জোর করে ভিক্ষা চাইছি, প্লিজ আমার জাংকুককে আমার কাছে ফিরিয়ে দে। প্রফেসর জিওন। হ্যাঁ বোন, আমি আমি জাংকুককে খুব ভালোবাসি। আমি ওকে ছাড়া বাঁচবো না। জাংকুককে না পেলে আমি মরে যাবো। তুই প্লিজ জাংকুককে আমার কাছে ফিরিয়ে দে, প্লিজ বোন। এসব তুই কি বলছ আপু? প্রফেসর জিওনকে আমি কিভাবে তোমার কাছে ফিরিয়ে দেবো বলো? আমি বললেই তো আর উনি তোমার কাছে চলে যাবেন না। ওনারও তো একটা নিজস্ব মতামত আছে। না বোন, এভাবে বলিস না। তুই পারবি, হ্যাঁ তুই পারবি জাংকুককে আমার করে দিতে। তুই শুধু আমার এইটুকু উপকার কর, তুই জাংকুকের লাইফ থেকে অনেক দূরে চলে যা। কোনোদিন জাংকুকের সামনে আসিস না। আমার এইটুকু উপকার করে দে বোন আমার। মানে তুই জাংকুকের লাইফ থেকে চলে গেলে জাংকুক অটোমেটিক্যালি আমার হয়ে যাবে। তুই জানিস বোন, জাংকুকের মম ড্যাড নিজে আমাকে জাংকুকের জন্য পছন্দ করেছেন। ওনারা চান আমি যেন তাদের জাংকুকের ওয়াইফ হই। কি কি বলছো এসব তুমি আপু? প্রফেসর জিওনের মম ড্যাড আমাদের বাড়িতে? কখন, কবে? আমি তো জানি না। জাংকুকের মম ড্যাড এসেছিলেন আমাদের বাড়িতে। তুই জানিস না, কারণ তুই সেদিন বাড়িতে ছিলিস না। মেবি মার্কেটে গিয়েছিলিস। জিমিনের মম ড্যাড আমাদের বাড়িতে গিয়েছিলেন, অথচ জিমিন আমাকে একবারও বললো না। নাকি জিমিন এই ব্যাপারে জানি না। কি হলো তে, এবার তো তোর আমার উপর ট্রাস্ট হয়েছে যে জাংকুকও আমাকে ভালোবাসে? বিকজ আঙ্কেল আন্টি নিজে বলেছেন যে জাংকুকই ওনাদের আমাদের বাড়িতে পাঠিয়েছিলেন। ऐसा लगा
दफा तन्हा मैं हो गया यारा तू परेशान। কি হলো, কিছু তো বল প্লিজ। ওকে, আমি তোমার কথা মতো প্রফেসর জিওনের সামনে কোনোদিন আসবো না, বাট তার আগে তোমাকে এটা প্রুভ করতে হবে যে প্রফেসর জিওন সত্যি তোমাকে ভালোবাসেন। বলো, পারবে? লিসা কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি পারবো। আমি তোকে প্রুভ করে দেবো যে জাংকুক শুধু আমাকে ভালোবাসে। কথাটা বলে লিসা সেখান থেকে চলে যায় আর তে ওখানেই বসে কান্না করে দেয়। আমি কি কখনোই কারোর ভালোবাসা পাবো না? আমি কি যাকেই ভালোবাসতে চাই সে কোনো না কোনো ভাবে ঠিক আমার থেকে দূরে চলে যায়। আমি কি এতটাই অপয়া যে আমার কপালে একটুও ভালোবাসা জোটে না? हाँ तू जरूरी सा है मुझको जिंदा रहने के लिए। 49 50 নে যে হোক হয়ে গেছে, এবার উঠে পড়। ও আমু গো, তোমার ছেলের কোমরটা ভেঙে দিল গো। এরা সবাই মিলে তোমার ছেলের ওপর শারীরিক অত্যাচার করছে। ও আমু, দেখে নেবো, তোমাদের সবাইকে আমি দেখে নেব। এই ওভার অ্যাক্টিং এর দোকান অনেক হয়েছে, এখন তোর অ্যাক্টিং বন্ধ কর, নইলে আমি সত্যি সত্যি লাথি মেরে তোর কোমরটা ভেঙে দেবো। ওকে ওকে বস, উঠছি। শুটিং এখানেই শেষ। জিমিন, তোরা দুজন তো এখানে, বাট তে কোথায়? ভাইয়া তে বললো ও একটু পরেই চলে আসবে, তাই আমরা চলে এলাম। ও বললো আর তোরা ওকে ছেড়ে চলে এলি? ওকে সাথে করে নিয়ে আসতে পারলি না? ড্যাম ইট। টেনশন করো না জিজু, ওই দেখো তোমার প্রাণ পাখি আসছে। আয়ু চল, আমাদের লেট হয়ে যাচ্ছে। এই তে কি রে, কি হয়েছে? এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন? হ্যাঁ জিমিন, অনেক লেট হয়ে গেছে, ছোট মা বারবার কল করছে, তাই এখন যেতে হবে। আর এমনিতেও নাইটে তো আমরা আসবই, তখন দেখা হবে আবার, কেমন? এখন আসছি, হ্যাঁ? ওকে, বাট নাইটের পার্টিতে কিন্তু আসতে হবে তোকে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তুই টেনশন নিস না, আমি আর আয়ু দুজনেই আসবো। ওকে বাই। চল আয়ু। ওকে চল, বাই জিমিন। চলো, আমি তোমাদের দুজনকে ড্রপ করে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই, আমরা একাই চলে যেতে পারবো। বাট তে আমি, প্লিজ। আর কিছু বলবেন না, আমি বলছি তো আমরা চলে যেতে পারবো। বাই।